ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হয়ে সেই কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছেন। আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআনকে নিজের চোখে আপনারা শুনতে আইছেন। আপনারা কি করবার আইছেন? শোনার জন্য আইছেন। ভবিষ্যৎ কি ওয়াজ করে, ভবিষ্যৎ ওয়াজ করতে হাসায় কান্দায়, মেয়ে মানুষের পর্দার ওয়াজ করে, মা ফাতেমার ওয়াজ করে, আজকে শুনে আসি কি ওয়াজ করে। শুধু শোনার জন্য আপনারা আইছেন, কিন্তু কোরআন শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে দেখা লাগবে। ধরে কান ঠিক কি না? ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন, ছদ্মবেশ ধারণ করেছেন। যেই কোরআন আমাকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল, সেই কোরআনটা কেমন একটু দেখার দরকার আছে না নাই? যেখানে আছে না নাই? আপনারা কি দেখবেন? দেখবেন না খালি শুনবেন? কথা কয় না, দেখবেন না শুনবেন? কারণ শোনা কথা খুব একটা বিশ্বাস নেই। কেউ যদি আপনাকে বলে বগুড়াতে এক মানুষ মারা 6 টুকরা করছে, আপনি যদি বলেন তুই কি শুনছিস না দেখছিস? আমি তো শুনলাম ভাই, সংস্কৃত বাজারে শুনলাম। এই পাগলা, শোনা কথার দাম আছে। আর যদি বলে আমি দেখছি, তাহলে সবাই বলে ঠিক আছে, দেখে আসছে যখন ঠিক আছে। তো আপনারা সারা জীবন কোরআন শুনলেন, আজকে একটু দেখবেন। রাত অনেক হয়ে গেছে, একটু দেখেন আল্লাহর কোরআন আসলেই কি গরিবদের কিতাব? আল্লাহর কোরআন কি গরিব নাকি? যে কোরআনের মাদ্রাসা দাখিল থেকে ইবতিদায়ী হয়, সেই কোরআন আমাদের একটু দেখার চেষ্টা করার দরকার আছে না না? হয় দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি, ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই। ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসো কেন? বলে, হাসার কারণ হলো তোমার পরিচয় কি, তোমার নাম কি, তোমার পরিচয় কি? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশ ধারণ করেছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনকে কেমনে দেখব? ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে, তখন কোরআন সামনে এসে বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা এটাও নয়, তোমার আসল পরিচয় তুমি ওমর এটাও নয়, তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কারা কারা আল্লাহু আকবার বলেননি? এই আয়াত শোনার পরে আল্লাহু আকবার মুখ যদি না আসে, মরার সময় আপনার মুখে কলমা উচ্চারণ হবে না। আপনি যতই মুসলমান নাম নিয়ে থাকেন, মরার সময় আপনি অন্য কিছু বলতে বলতে মরবেন। অথচ আল্লাহ রাসূল বলেছেন, সারা জীবন কোনো ব্যক্তি যদি পাপ করে আর মৃত্যুর সময় কলমা উচ্চারণ করে যদি মারা যায়, এক কলেমা পাওয়ার কারণে 8টা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তো আপনারা কি চাবেন না মরার সময় মুখে কলমা আসুক? এটাকে আপনারা চাবেন না? আল্লাহ বলতেছেন তোমাদের জাতির পিতা, আল্লাহ বলতেছেন, বজলুল রশিদ বলতেছে না। বজলুল রশিদ বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম, হুয়া সাম্মা কুমুল মুসলিমিন, তোমাদের নাম রেখেছে মুসলমান। তাহলে আমাদের নাম কি? কবেন না জোর, আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন? তাহলে যেই বলবো তোমাদের নাম কি, আপনার জবান খুলে বলবেন মুসলমান। আমাদের নাম কি? আরো জোরে জোরসে বলুন। ওমর ফারুক বলে, রাখাল, আমার পরিচয় যখন শুনতে চাও, আমার নাম হলো মুসলমান। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? রাখাল বলতে, হাসার কারণ হলো আসল না নকল? তুমি যে মুসলমান পরিচয় দিলে, তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আমার আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না।
আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, যাত্রার কাছে চাবে। আর ভেজাল মুসলমান, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না। এই বেলকুচির পাশেতে নাই তোর আছে না নাই, মুসলমান মরছেন। এই দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, ও মুশরিক হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? এইটাই পাল্টান। সুর আপনি ঠিকই রাখেন, কিন্তু বাবার জায়গাত আল্লাহ ঢুকেন। আমার দয়াল আল্লাহর দরবারেতে, সবাই বলেন একই সুর না? সুর একই না? তাহলে বলে আমার দয়াল আল্লাহর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলতেছে, পথিক তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠলেন। আল্লাহ কোরআন যখন গোটা পৃথিবীর মধ্যে চালু হয়ে যায়, একটা রাখালও বুঝতে পারে আসল আর ভেজাল। সুবহানাল্লাহ। তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে বলতে, ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করছি। তো চাওয়ার ব্যাপারে ভুল করলে তোমার সব ভুল। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? এই একটা জায়গা ভুল করলে তোমার গোটা জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন ঠিক? তো তুমি যখন ভুলটা স্বীকার করছো, ওমর ফারুককে রাখাল বলতেছে, তুমি যখন ভুলটা স্বীকার করেছো তাহলে তোমার বাঁচার উপায় আছে। সুবহানাল্লাহ কোন? ভুল স্বীকার করলে বাঁচার উপায় আছে না নাই? ইবলিস যদি বলতো, আল্লাহ আদমকে সিজদা না করে আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু শয়তান থেকে আবার আজাদিল বানাই দিত। কিন্তু ভুল স্বীকার করে নাই, বরং তর্ক করেছে। আর গন্ধম ফল খাওয়ার পরে আদম কিন্তু ভুল স্বীকার করেছে, এ কারণে আল্লাহ মাফ করেছে। তাহলে ভুল স্বীকার করলে মাপ আছে না নাই? যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ফজরের নামাজ না পড়ার চিন্তাতে আছেন? কারা কারা মাগরিব এশা পড়েন নাই হাত তোলেন। এ কথা আমি বলবো না, কারণ এ কথা বললে আমার শ্রোতা কমে যাবে। যে কয়টা আছে অর্ধেকের বেশি মাগরিব এশা পড়েনি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কর না কেন? আর 12 আনা ফজরের নামাজ পড়বে না। যারা ওয়াজ শুনতেছেন এর মধ্যেই কি হচ্ছে? মাঝখানতে বক্তা কিছু টাকা নিয়ে চলে যাচ্ছে, আগামীকাল সকালবেলা হিসাব করবে কমিটিরা, লাভ হলো না লস হলো, হলো না লস হলো। সবচাইতে বেশি লস হচ্ছে আপনাদের। সারা রাত জেগে ওয়াজ শুনবেন, অথচ বাস্তবে আমল করবেন না। এই জিন্দেগি কোনোদিন মুসলমানের জীবন হতে পারে না। জোরে কোন কথা ঠিক কি না? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিবে। ওমর ফারুক বলে, ঠিক আছে আমি তওবা করতেছি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনি করবে? ওমর চুপ করছে। রাখাল কি কইছে? তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? অথচ আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। উমরের শানে, শুধুমাত্র উমরের সম্মানে আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। একটা মানুষের সম্মানে আল্লাহ আয়াত নাজিল করছে। সে উমরকে রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? বলে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, ও যত বড় ডক্টর কামাল হোক না কেন, ও 1 নম্বর গন্ড মূর্খ। ঠিক কেন বলে? যত বড় ডক্টর কামাল হোক, ঐক্যজোট করার পরে এরা কিন্তু সিলেটের মাজারে গেছিল।
মাজারে যায় ডক্টর কামালের নেতৃত্বে সবাই দোয়া করলো, আল্লাহ নির্বাচনে বের হলাম, ঐক্য জোট করে বিজয় দিও। ফেরেশতাকে আল্লাহ কি করব? আল্লাহ কয় যেখানে চাওয়া দরকার সেখানে না যায় ওরা বাবার কাছে গেল কেন? তুমি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, নামাজের ভিতর দিয়ে আল্লাহর কাছে চাও, তোমার চাওয়া আল্লাহ পুরা করবে। তোমরা বাবার দরবারে গিয়ে চাইলে এমন ভাবে একটা ক্ষমতা আমাদের উপরে চলে আসলো। শিক্ষিত হলেই হবে না, আসল শিক্ষিত হতে হবে। জোরে কোন কথা ঠিক কি না? মাদ্রাসাকে শিক্ষাকে বলা হয় রুহানি শিক্ষা, রুহানি শিক্ষা। আর বাংলা ইংরেজি অঙ্ককে বলা হয় দৈহিক শিক্ষা, দৈহিক। ইংরেজি মনে করেন আপনার হাত পাও, বাংলা মনে করেন আপনার মাথা ঠ্যাং এগুলো। কিন্তু আপনার আরবি কোরআনের শিক্ষা হলো রুহানি শিক্ষা। আপনারা বলেন তো একটা মানুষের দেহ আছে কিন্তু রুহু নাই, ওই মানুষটার কোনো দাম আছে? কিন্তু আপনার যদি একটা হাত না থাকে, আপনার জীবন থাকলেও কিন্তু আপনার দাম আছে। আপনি যতই শিক্ষা গ্রহণ করেন, যতক্ষণ পর্যন্ত রুহু কোরআনের শিক্ষা গ্রহণ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার কোনো দাম আল্লাহর কাছে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল তাহলে তুমি আমাকে তওবা করাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা করাচ্ছেন। ওমর ফারুক পড়তেছে, আমরাও সকলে একটু পড়ি। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবিন ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, রাখাল ভাই আল্লাহর ওয়াস্তে উটের এক পেয়ালা দুধ দাও, আল্লাহর ওয়াস্তে। আগে কি কইছিল? রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও। এবার তওবা করার পরে উন্নতি হয়েছে কি হয় নাই? কার হস্তে? আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। কারণ রাস্তাতে গেলে শয়তান যায় না, তারে মুনাফিকি কওয়া মানে কি? কি বুঝতেছেন? ওমর ফারুক খেপে গিয়ে বললেন, রাখাল মুখে যা আসে তাই বলতেছ, আমার মধ্যে মুনাফিকির কি দেখলে? রাখাল বলতেছে, এত রাগ করো কেন? লিমা তাকুলু মালা তাফআলু, তোমার মুখের সাথে মুখ, এই মুখের সাথে মনের মিল নেই। ওমর ফারুক চমকে উঠে বলতেছে, ভাইজান মুখের সাথে মনের মিল নাই কেমনে বোঝো? রাখাল বলতেছে, তুমি কি বলতেছো? ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। তুমি আমাকে রাখাল যখনই বলেছ, বলো তো পথিক তোমার মন কি বলতেছে? তোমার মন বলতেছে আমি উটের মালিক না, আর মালিক যদি হইতাম আমাকে রাখাল বলতে না। যখন আমাকে রাখাল বলেছ, তখন তোমার মনে মালিক ভিন্ন আছে। আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহর হস্তে চাইলেও রাখাল দিবার পারবে। আমি তো ওয়াজ করতেছি, আমি কিছু দিতে পারবো? অনেকে দৌড়ে আসে, হুজুর দোয়া করে। এটা পাবনার এক মাহফিলে একজন দৌড়ে এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। আমি বললাম, কি দোয়া ভাই? বলে, আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম যে এই তো জাগা মতো আসেনি। আমি পকেট থেকে 200 টাকা বার করে দিলাম। ওই কয়, হুজুর আমি দিলাম 100, আপনি ফেরত দিলেন 200, ব্যাপার কি? আমি বললাম, তুইও যা মতোই। বলে, কেমনে হুজুর? আপনি কেঁদে বসে ওয়াজ করেন আর আমি খেড়ে বসে ওয়াজ শুনি, আপনার সমান আমি কেমনে হলাম? আমি বললাম, পাগলা তুই জানিস না আমি 3টা মেয়ের বাপ, আমার কোনো ছেলে নেই। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা চাইছে প্রত্যেকবারে দোয়া করছে, আল্লাহ একটা পুত্র দাও। তা আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় পুত্র হয়নি, তোর বইয়েরটা হবে? তখন হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যেই দেশে ওই টাকা নিয়ে দৌড় মারতেছে, পিছন দিক থেকে খপ করে ধরে বললাম, কোথায় যাস? বলে, যেই হুজুরের বেটা চল আছে সেই হুজুরকে 100 টাকা দিয়ে দোয়া দেবো। আমি কইলাম, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, কোনো মাজারে কোনো বাবার কাছে যাওয়ার দরকার নাই। মুসলমান চাবে কেবলমাত্র এক জায়গায়, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন, তিনি কে? রাখাল বলে, পথিক সত্যি যদি আল্লাহর হস্তে তুমি উটের এক পেলা দুধ চাও,
এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি। সেই মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক তোমার রাখাল উঁট আর দুম্বা চড়াই, তুমি মালিক হুকুম দিলে রাখাল উঁটের 1 ফেলা দুধ আল্লাহর রাস্তে দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উঁটের 1 ফেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো। যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, উমরের গুপ্ত বাহিনী যখন দূর থেকে দেখতে পাবে, আর রাশি অল মুরতাশি কেলাহুমা ফিন্নার, তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদ দিয়ে তোমাকে মুঠের 1 পেলা দুধ দিছি, তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে তুমি ধরা খাবা? ওমর ফারুক বলে, রাখাল ভাই ধরা খাওয়ার দরকার নাই, চলো আমরা গোপন গুহায়, যেখানে তোমার 2টা টাকা দিব, তুমি গোপনে উঠে 1 পেলা দুধ দিবে, তাহলে ওমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না, চলো আমরা গুহার মধ্যে যাই। ওমর ফারুকের দিকে তাকায় রাখাল বলতেছে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলতেছে, গুহার মধ্যে গেলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। কে দেখে? আরো জোরে, জোরসে বলুন। দাদা ভোট দিবার আইছে, ছেলেরা বলতেছে, দাদা বুড়া মানুষ আপনি কেন ভোট দিবার আইছেন? তো আমার ভোট আমরা দিয়ে দিছি তো। দাদা যখন চলে যাচ্ছে, পিছন দিক থেকে লাতিরা কয়, দাদা দাদিকেও যেন আসতে বলেন না, দাদিকেও যেন আসতে বলেন না, ওটাও দিছি তো। দাদি না মরছে রে 3 বছর আগে, বর্তমানে মরাগুলোও চলতেছে, অসুবিধা নাই। কেন? যার ডাক নাই কারবার, আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। সবাই বলেন, মনের ঘরে তালা দিয়া চাবি নিয়া আছেন সাই, আমি অধম সাধ্য কি তার, হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, সেই দিনে সে স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আসে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিও গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ট্রাক্টর। খালি ঠিক না? আল্লাহু আকবার। গানটার অর্থ বুঝেছে? হ্যাঁ, খালি সমানে মারতেছে আর কেউ দেখতেছে না, বকতেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর মারছে দৌড়, সুবহানাল্লাহ, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছা সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া তান আল্লাহকে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের এত ক্ষমতা, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে তখন না দেখা রাখাল আল্লাহ তোমাকে, তুমি সব সময় তাকে দেখতে পাবে। না দেখা আল্লাহকে কি বিশ্বাস যে কেউ না দেখলেও, জোরে গান, কেউ না দেখলেও তোমার কোরআনের এত শক্তি। সেই আরশ আজিমের আল্লাহকে সব জায়গায় নিয়ে আইছে, এত শক্তি আছে কার? এই কোরআনের। কোরআনের আজকে আমি রাখাল তো দেখলাম না, আল্লাহ রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেলাম। ওমর ফারুক আল্লাহর কাছে কাঁদতেছে, আল্লাহর কাছে শুকরিয়া তান কান্না। এটা কিন্তু সব কান্না দুঃখের না, এটা হলো আনন্দের কান্না। আর বর্তমানে আমরা যেটা কান্দি, এটা হলো কষ্টের কান্না। বলে কোন কথা ঠিক কিনা? এমন সময় রাখাল পিছনে এসে বলতেছে, পথিক কান্দা লাভ নাই, কান্দা লাভ নাই, যতই কান্দো উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, পথিক ভাই, রাখাল ভাই, তোমার কাছে উটের কোনো দুধের দরকার আমার নেই, আমি শুধু তোমার কাছে জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে সব আল্লাহ দেখতে পাই এই বিশ্বাসে চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? জয়পুরহাট থেকে একজন মুয়াজ্জিন আমাকে, মসজিদের মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতেছে, হুজুর আপনি কেমন আছেন?
বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনি কেমন আছেন? তা আমি বললাম আলহামদুলিল্লাহ। আমি মুয়াজ্জিনকে বললাম, বাবা তুমি কেমন আছো? তাই নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে, আজ কয়েকদিন হলে ইমাম গা ঢাকা দিছে, আমরা ইমাম পাচ্ছি না। তা আমি কইলাম ইমামকে পুলিশ কেন খুঁজতেছে? ইমামকে পুলিশ খোঁজার কারণ কি মুয়াজ্জিন বলতেছে আমি জানি না। আমি বললাম তুমি মুয়াজ্জিন আর ইমামকে পুলিশ খোঁজে তুমি জানো না, তাহলে তোমার আজানের কোনো বরকত হবে না। জানতে হবে ইমামকে পুলিশ কেন খুঁজতেছে। ও কয়েকদিন পরে মোবাইল করে বলতেছে হুজুর ইমামের মারাত্মক দোষ আছে, সেই দোষে পুলিশ তাকে খুঁজতেছে। আমি বললাম ইমামের সেই মারাত্মক দোষটা কি? বলে মারাত্মক দোষ হলো মসজিদ শুধু আল্লাহর এই বিশ্বাস ইমাম করে না, ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশও আল্লাহর। আপনার বলেন তো এটা কি দোষ? এটা কি দোষ? কিন্তু মারাত্মক দোষ। মসজিদ আল্লাহর এটা আপনি বলতে পারেন, তাই বলে গোটা বাংলাদেশ আল্লাহর? আজকে যদি আমরা মসজিদের ভিতরে ওয়াজ করি সমাজের কোনো লোক বাধা দেবে না, কিন্তু মসজিদ ভিত্তিক সমাজ যদি কায়েম করতে চাই অনেকে বাধা দেবে। ধরে কোন ঠিক কিনা ভাই কথা না? আপনাদের এই রাজাপুরে আল্লাহর জায়গা কতটুকু আছে? কথা কয় না। ও যে দেখতেছেন হুজুর ওটা আমার সাইট, আমার ভাইয়ের, এদিকে আমার চাচার, এদিকে আমাকে রিক্সা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর খুন্ডা, দেখবার চাইলে 2 মিনিট হাঁটা লাগবে। হুজুর হাত ধরে লিয়ে গেছে আল্লাহর জায়গা দেখাবার। মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দান করছে, আর সেই জায়গার উপরে আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানা দিছি। বলতেছে আল্লাহ তোমার ঘর, তুমি থাকো। হায় হায়। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমাকে দান করলে তুমি পাও, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই বাংলাদেশ। ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই। বর্তমানে আল্লাহ বাংলাদেশে সবচাইতে গরিব অবস্থায় আছে। যখন কথা ঠিক কি না কথা? ইমামের দোষ হলো মসজিদ ভিত্তিক সমাজ কায়েম করবে, আর সেই দোষে ইমামকে পুলিশ খুঁজতেছে। এই ছেলেরা কি রে, কি হয়েছে? তুমি তো সিজার করার নেই বাবা। আমি 2-1টা উঠে গেছে, আমি কিন্তু বলিনি। ওখান থেকে 2-3টা উঠে গেছে, আমি কিছু বলিনি, কারণ ওরা সিজার করা, ওরা যায়। কিন্তু ওটা তো সিজার করা নয়, আর সাইজ দেখে বলবো। বিশ্বাস না হলে ওর মায়ের কাছে খুঁজলেন, ওই সিজার করা না। আসতেছে 34 বছর ওয়াজের বয়স। আপনার কি মনে করতেছেন খালি ওয়াজই করতেছি না, কিছু শিখতেছি? এক সময় গলা ফেটে মুখে যাইছে কোরআন হাদিস থেকে তাই বলতে পারছি। জোরে কোন কথা ঠিক কিনা? আজ একটু শুনুন মনোযোগ দিয়ে। বেলকুচির মুসলমানেরা যারা পরিচয় নাম দিয়েছে আল্লাহ মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক রাখাল, তোমার ভালো একটা বাড়ি নাই, ভালো একটা চাকরি নাই, ভালো কোনো খাওয়া দাওয়া নাই, তুমি রোদের মধ্যে পড়ে পড়ে দুম্বা চড়াও, এরপরেও না দেখা আল্লাহকে বিশ্বাস করে তুমি যা কিছু করো আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতে পথিক আমার চাহিদা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ইমামকে বলছে আমাকে প্রধানমন্ত্রী গিয়ে দোয়া না করলে, এখন কতকগুলা প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ আছে না নাই? যেরকম আছে না নাই? ইমাম সাহেব চিন্তা করতেছে প্রধানমন্ত্রী দোয়া করলে তো আরো মুসল্লি আছে, আরে কি রাগি করে নাকি? তুই কায়দা করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান্নার, মানে হাসানা হাসিনা বানাছে, জবর জায়গা জের মারিছে, মারিয়া দোয়া করে দিয়েছে। আয় হায়, ওরা যা খুশি হবে ভাই। আমাদের প্রধানমন্ত্রীর নাম হাসিনা, নামের অর্থ জানেন? অত্যন্ত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। হাসানা, হাসান, হোসাইন, হাসিনা এগুলোর অর্থ একই হবে, মুজাক্কার আর মুন্নাস। রাখাল সঙ্গে সঙ্গে বলতেছে আমার চাহিদা হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও
অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলতেছে, রাখাল তোমার চাহিদা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনাইয়া দিলা। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। ওমর ফারুককে বলতেছে, তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি কি চাহিদা বললাম তুমি বুঝতে পারলে না? ওমর ফারুক বলল, আমার একটু বুঝাই দাও ভাই। বলে, আমার চাহিদা হলো দুইটা। এক নম্বর চাহিদা হলো যে হযরত উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেই উমরকে যদি একটা নজর দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরা করতো। সুবহানাল্লাহ বলেন। আমার এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখা। আমি একজন রাখাল হয়ে হযরত উমরের সামনে জীবনে যাওয়ার পারি নাই। আমার মনে বড় আশা, হযরত উমরকে যদি একটা নজর দেখতে পাই, এই জন্যই দেখতে চাই, এই জন্যই উমরকে দেখতে চাই, কারণ উমর আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র চালায়। তাই বলে এমপি মন্ত্রী দেখার বাংলাদেশে আমার কোনো আশা নাই, কারণ ওরা তেজে থাকলেই বক্তার ওয়াজের মশান কমা যায়। কোন কথা ঠিক কিনা? কারণ এরা কোরআনের অধিকাংশ বিরুদ্ধে। কথা বল না কেন, কথা বল না কেন? এখন এক নম্বর চাহিদা হলো হযরত উমরকে এক নজর দেখবে। আমার দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ অদম রাখালকে যেন জান্নাত দেয়। ওমর ফারুক দৌড়ে এসে রাখালের হাতটা খপ করে ধরে একটা চুমা খাইছে। রাখাল বলতেছে, আমার ঘামা হাতে চুমা দিলে, তুমি কি পাগল হলে? বলে, তোমার দুই নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। এ কথা আল্লাহ নিজেই কোরআনে বলেছে। বলে করছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রাখাল মুসকি মুসকি হাসতেছে। উমর ফারুক, হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি খুব চালাক। এতক্ষণ মনে করছিলাম তুমি মূর্খ, কিন্তু এখন দেখতেছি তুমি খুব চালাক। মরার পর আমি জান্নাত পাবো, এই বাকি কথা তুমি বলে দিলে, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গার বাজে? সুবহানাল্লাহ। মরার পরে আমি জান্নাতে যাব, এ কথা সবাই বলতে পারবে। যে আমার আগে যে বেলাল ওয়াজ করে গেল, জান্নাত দিল না? দিল না? পাইকারি হারে দিল কি দিল না? এখন টাকা দিল 500, বেস্ত দিয়ে দিছে, 14 গোষ্ঠী দিয়ে দিছে, 1000 টাকা দিল তকবির মারে, ওর দাদা নানা যা আছে সব। তো ওটা তো বাকি রে। এই বাকির দোয়া সবাই বলতে পারে, মরে গেলে আমি রাখাল জান্নাতে যাব, এই দোয়া তো সবাই বলতে পারে, কিন্তু বেঁচে থাকতে উমরকে এক নজর দেখতে পাবো, এই লগত কথা বলতে তোমার কোন জায়গার বাজে? ওমর চমকে গেছে। ওমর ফারুক চমকে দেওয়ার কারণ হলো, আমি যে ওমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমারে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড ভণ্ড কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। যদি বলে আমি ওমর, একবারে হার্ট ফেল। বোঝেন হার্ট ফেল? এখন একটাই রোগ আছে, বাংলাদেশের সরকার করোনা নিয়ে চিন্তা করে, আরে করোনাটাও সুস্থ হয়, কিন্তু হার্ট ফেল। বর্তমানে যে বাজার চলতেছে, কামাই কম, যে হারে ব্যবসা বাণিজ্যে লস খাচ্ছে, অধিকাংশ হার্ট ফেল করে মরতেছে। ধরে কোনো কথা ঠিক কেন? তার নাম দিচ্ছে স্ট্রোক করে মরা। স্ট্রোক। ভালো মানুষ সকালে দেখলাম, বিকালে বলতেছে মারা গেছে হুজুর। কি জন্য মূলক শেষ। আমাদের বাংলাদেশে স্ট্রোক করে মানুষ মরতেছে, এই নিয়ে সরকারের কোনো চিন্তা নাই। করোনা থেকে বাঁচার জন্য খুব চিন্তা। ধরে কোন ঠিক কিনা? কি আপনারা কি আমার কথা বুঝতেছেন না? হ্যাঁ, একটু খেয়াল করেন। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি তো উমর, এই কথা রাখালকে কেমনে বলবো? যেই রাখাল আমাকে তওবা পড়াইছে, আমারে মুনাফিক কইছে, আমারে ভণ্ড কইছে, এমন সময় আল্লাহর কোরআন, সুবহানাল্লাহ, সব সমস্যার সমাধান। আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখি না বলে আমাদের সম্পর্ক হচ্ছে মরার পরে। আমার এলাকার 10 জন মুন্সি আছে,
মানুষ মরলে ওরা কোনোদিন ইন্নালিল্লাহ পড়ে না, ওরা বলে আলহামদুলিল্লাহ। সে মুন্সির মধ্যে আমার এক দাদার ভাই ছিল, আমার চাচাতো দাদা। মানুষের মরার ভয়ে এখানে কি গল্প হয়? কি গল্প বাবা? হ্যাঁ, বসেন। তো এখন চিন্তা করেন, আমি যে কথা বলতেছি, এদিকে তাকান, আমি যে কথা বলতেছি আপনারা কি বুঝতেছেন? বুঝতেছেন? তাহলে এই কথা পুরো দমে শোনার মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আজকের বিষয়টা হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ কি? এখানে কোরআনের মাহফিল হয় আর ছেলেরা রাস্তায় খাড়ায় থাকে, এইটাই তো বিপদ, এটাই তো মুসিবত। কোরআনের আলোচনা হচ্ছে আর তোমরা রাস্তার গল্প করো। মন চাইলে বসো, না হলে চলে যাও। তোমাদের মতো লোকদেরকে এই কোরআনের দরকার নাই। জোরে এখন কথা ঠিক? হ্যাঁ, খুব মনোযোগ দিবেন। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এই কথা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন সামনে দাঁড়াইছে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখেন, সবকিছুর সমাধান কোরআন করে দিবে। আপনাকে বেলকুচিতে চালু আছে কি না? আমি একটু দিয়ে দেখি তো। সব সমস্যার সমাধান, খুব একটা চালু নাই, এই দিকের মুরব্বীরা কেউ খোলো না। যিনারা বলতেছেন না, আপনারা কোরআনের একটা আয়াতকে অস্বীকার করতেছেন। আল্লাহ কোরআনে বলতেছে, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনকে যাবত রোগের ঔষধ হিসেবে আমি আল্লাহ নাজিল করেছি। তাহলে সব কিছুর সমাধান এই কোরআনে আছে না নাই? তো গলা ছেড়ে দেওয়া লাগে। আমি যেই বলবো সব সমস্যার সমাধান, আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলবেন সব সমস্যার সমাধান আল কোরআনের আলো। কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। মাশাআল্লাহ, দেখেন স্লোগানে কি হলো। আপনাকে চেহারার দিকে এখন বাজতেছে 12টা, কিন্তু আপনাকে চেহারার দিকে মনে হচ্ছে কেবল রাত 8টা। তাই মনে হচ্ছে না? চেহারা দেখবে চকচক করতেছে, মনে হচ্ছে না রাত 12টা বাজছে। এই জন্য আপাতত আমি ঘড়ি হাতত দেওয়াজ করি না, কারণ ঘড়ি খুব বাজে একটা জিনিস। বারবার যারা মসজিদের মধ্যে ঢোকে দেখবেন 3 মিনিট পরে জামাত হবে, তারই মধ্যে 4বার দেখবে। নিজেরটা দেখার পরে সন্দেহ হয়, পাশের জনক বলতেছে কয়টা বাজে ভাই? বলে আরো 2 মিনিট আছে। আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে। কোরআনের মাহফিলে কিছু কিছু বক্তা আছে, তারা ঘড়ি বান্ধা ওয়াজ করে। জোরে খান কথা ঠিক কিনা? কারণ টাইমলি তারা নেমে যায়। কিন্তু আমি ইন্না লিল্লাহর ব্যাখ্যা না করে নামবো না। এতে যদি সভাপতিও যায় আমার কোনো আপত্তি নেই। কি দরকার আছে? হ্যাঁ, আল্লাহর কোরআন সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। যখন ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না, আল্লাহর কোরআন বলেছে, তখন হিকমতের সাথে বলিও। একই মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি যারা নামাজ পড়ে তারা আছে না নাই? আছে না নাই? আল্লাহর হিকমতের মার কখন? আল্লাহ তোমাকে হিকমতের মার দিবে কখন? যখন কাতার সোজা হবে। যখন কাতার সোজা হচ্ছে তখন দেখবেন জামাত, বিএনপি, আওয়ামী লীগ সব এক কাতারে দাঁড়িয়ে যাচ্ছে। যদি জামাত 4 আঙ্গুল পিছনে যায়, আওয়ামী লীগ পিঠে হাত দেখায়, সামনে কাতার, তোর তকুত পড়ে না ভাই, কাতার সোজা কর। আমি জামাত। তখন আওয়ামী লীগ কি কয়? কিসের জামাত? আওয়ামী লীগ বলতে যে কিসের আওয়ামী লীগ, কিসের জামাত, কিসের বিএনপি? বাইরে যে দল করি রে, আল্লাহর ঘরের মধ্যে চলবে না। আমরা সবাই ভাই ভাই, কোন দলাদলি না, এক কাতারে নামাজ পড়তে চাই। আসলেই তো আমরা সকলে ভাই ভাই, ঠিক কিনা বলেন?
আমরা সবাই ভাই ভাই বাইরে দলাদলি চলবে, কিন্তু কোরআনের মধ্যে কোনো দলাদলি, আল্লাহর মধ্যে কোনো দলাদলি, নবী রাসূলের মধ্যে কোনো দলাদলি, ঈমান ইসলামের মধ্যে কোনো দলাদলি। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি যে যা করতে পারি করি, কিন্তু আমার আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কেউ বলে, আমরা সকলে মিলেই তাকে ধরব, আমরা ছাড় দিব না। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর কিছু বিরুদ্ধে বলে দেখো, দল করতে পারে, অসুবিধা নেই। কি বলতেছিলাম? আল্লাহর কোরআন বলে, ওমর ডাইরেক্ট যদি বলবার না পারো তাহলে অ্যাঙ্গেল করো, অ্যাঙ্গেল করো। আমাকেও বলে আল্লাহ, আমাকেও বলে বুঝলো শীত, জায়গা বুঝে বস কর। যেখানে ডাইরেক্ট বলা যাবে না সেখানে অ্যাঙ্গেলে মার দে, তারপরেও হক কথা ছাড়া যাবে না। কি হক কথা বাদ দেওয়া যাবে? যদি বাদ দেন, জাহান্নামের কিসি দিয়ে আল্লাহ জিভা কাটবে, জিহ্বা কাটবে। যে আমার কোরআন হক, এ কোরআনের এক নাম কি? হক। হক। তাহলে আমার হককে তুই গোপন করলি কেন? ওমর ফারুক বললেন, রাকাল ভাই, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে সামনে কাতারে নামাজ পড়া লাগবে। ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করতে হবে। সামনে কাতারে যদি নামাজ পড়তে পারো, মেহরাবের মধ্যে যেই মানুষটাকে দেখবে ইমামতি করতেছে, তিনি হলেন হযরত ওমর। তার মানে বোঝা গেল, কোরআনের রাষ্ট্র যখন চালু হবে, প্রত্যেকটা উপজেলা চেয়ারম্যানকে উপজেলার যে মসজিদ প্রধানমন্ত্রী বানিয়ে দিছে, ওই মসজিদের ইমাম হওয়া লাগবে। এটা কার? কে গল্প করে? মেয়েরা গল্প করতেছে নাকি? চিন্তা করেন, কোরআনের সমাজ এবং রাষ্ট্র যখন চালু হবে, তখন ইমাম মানে শুধু ভিতরের নেতা না, বাহিরের নেতা হওয়ার যোগ্যতা থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন দুই দল, এক দল হচ্ছে বাইরের নেতা, এক দল হচ্ছে ভিতরের নেতা। আল্লাহ রাসূলকে কিন্তু আবু জেহেলই প্রস্তাব দিয়েছিল, তুমি ঘরের মধ্যে থাকো, তুমি ঘরের মধ্যে থাকো, তুমি কি চাবা? তুমি কোরআন পড়ো আর ঘরের মধ্যে থাকো, তুমি যা চাইবা বাদ থেকে তাই না তোমাকে দেব। আল্লাহ রাসূল বললেন, চাচা আপনারা যেটা দিবার পারবেন সেইটা তো দূরের কথা, যেটা কোনোদিনও দিবেন না, দিবার পারবেন না, এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও আল্লাহর কোরআন থেকে আমি এক ধাপ পিছনে যাব। চিন্তা করছেন? আমাদের নবী যে আল্লাহর নবী, এটা আবু জেহেল জানে তো। আবু জেহেল জানে, কিন্তু মানে না, মানলেই নেতৃত্ব ছেড়ে দেবে। খালি নেতৃত্ব দেওয়ার ভয়ে আবু জেহেলটা জান্নাত পেল না, জানেন? খালি নেতৃত্ব যাবে এই জন্যই নবীকে সে মানলো না, কিন্তু নবী যে আমাদের নবী আল্লাহর, এটা সে কিন্তু জানে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাকাল সামনে কাতারে যদি নামাজ পড়ো তাহলে মেহরাবের মধ্যে দেখবা যেই লোকটা ইমামতি করতেছে তিনি হলেন হযরত ওমর। রাকাল চোখের পানি বের করে বলে, পথিক আমি মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না, আমি একজন রাখাল বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে কেমনে ঢুকবো? যেই মসজিদে দামি দামি সাহাবীরা নামাজ পড়ে সেই মসজিদে আমার মতন সাধারণ একজন রাখাল কেমনে প্রবেশ করে? ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি আর ভিতরের গুলা দামি, এই ভুল ব্যাখ্যা তোমারে কে দিল? তুমি কম দামি আর মসজিদের ভিতরে দামি, এই ভুল ব্যাখ্যা তোমার কেউ দিল? আসল ব্যাখ্যা হলো, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার ভিতরে আল্লাহর বেশি ভয়। বক্তা দামি নয়, অনেক শ্রোতা আছে, বক্তার আগে জান্নাতে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাজানগা আপনাদের মাঝখানে এমনও কোনো মহামানব বসে আছে যে মানুষটাকে আল্লাহ জান্নাতে দিবে। আমার মতন বক্তার জিব্বাত কলা বসায়, যেটা মাছ ধরে, এর নাম কি? মাছ মারে না, এরকম ফুটে দিয়ে বড়শি, এই বড়শি লাগায় টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাচ্ছে। মাথার টুপি, মুকুট, দাড়ি, এইরকমই পাঞ্জাবি। আপনারাই কবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতে যাচ্ছি, আর হুজুরের কি অবস্থা? আল্লাহ তখন বলবে, এই হুজুর হচ্ছে মুনাফিক হুজুর, এই মুখে বহু ভালো ভালো ওয়াজ করছে, আমল করেনি।
লিমা তাকুলু মা লা তাফালু, এই যে বলেছে আমল করেনি, এই জন্যই তোমাকে আমি দেখাচ্ছি, দেখো হুজুরের অবস্থা কি। আপনারা তো মনে করতেছেন হুজুর খুব দামি রে, কিন্তু আল্লাহ দেখাচ্ছে হুজুর কি দেখ। তখন আপনারাই বলবেন আল্লাহ, যে হুজুরের ওয়াজ শুনে আমরা আমল করে জান্নাতি হলাম, সেই হুজুরকে কি জান্নাত দেওয়া যাবে না? আল্লাহ বলে আমি দিতাম না, কিন্তু তোমাদের ওসিলায় হুজুরকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ কন্যা খান তাকো ইলাইহি ওয়াসিলা, এই জন্য আল্লাহ বলেছে ওসিলা খোঁজ বলবি তুই জান্নাতে যাবি। আপনাকে ওসিলাই যদি আল্লাহ আমাকে জান্নাত দেয়। আমি তো 34 বছর ওয়াজ করতেছি, তারপরেও আমাকে কোনোদিন আমার ইমান বলেনি যে ওয়াজের বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আমার আল্লাহ কোনোদিন আমাকে বলতেছে না, আমার বিবেকে সাই দেয় না। আমার 3টা মেয়ে আছে। কয়টা মেয়ে? জোরে কোন কয়টা? আল্লাহ রাসূল বলেছেন একটা মেয়ের বাপ জান্নাতি, 2টা মেয়ের বাপ জান্নাতি, আর 3টা মেয়ের বাপ হলে আমি নবীর সাথে জান্নাতি। এই হাদিসটা আমার পক্ষে পড়ে গেছে। পড়ার পরে মনে হচ্ছে আমার তো 3টা মেয়ের বাপ হতে ঠিক মতো যদি বিয়ে দিবার না পারি, তাহলে তো এই জায়গা ধরা খাচ্ছি। আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর একটা ঘর মসজিদ বানায় দেয়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দিবে। আমি এককভাবে পৃথিবীর কারো কাছ থেকে 1টা টাকাও আমি নেইনি, একটা আল্লাহর ঘর মসজিদ আমি বানাইছি আপনাদের দোয়ায়। মসজিদ বানানোর সঙ্গে সঙ্গে আমার একদিন স্বপ্নে দেখলাম লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি রে লা ইলাহা ইল্লাল্লাহ দেখি মোহাম্মদ রাসূলুল্লাহ নাই। পরের দিন এক হুজুরের কাছে বললাম, হুজুর এরকম স্বপ্ন কেন দেখলাম? বলে আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ করছেন, মোহাম্মদ রাসূলুল্লাহ করেন নাই। সঙ্গে সঙ্গে 4-5 বছর ধরে টাকা জমায়ে আমি একটা নবীর ঘর মাদ্রাসা তৈরি করলাম। আল্লাহর কাম পরের বছর আমি গোটা কলেমা আমি আসমানি স্বপ্নে দেখলাম। যারা আমাকে দাওয়াত দিবার চান তারা নিজের চোখে জিনিসগুলো দেখে আসবেন। বুঝেছি টাকা নিয়ে যে কি করে, টাকা নিয়ে যে কি করে নিজের চোখে দেখবেন। এ শাস্ত্রে আবল তাবল আলেমের বিরুদ্ধে বলবেন না। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহ বলেছেন আমার বান্দাদের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। ধরে কোন কথা ঠিক কিনা? আসুন একটু মনোযোগ দেন। রাখাল বলতে পথিক মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, আমি কেমনে যাই? এই জন্য আমি বারান্দায় নামাজ পড়ি। ওমর ফারুক বললেন রাখাল ভাই ভিতরে কম দামি আর ভিতরে দামি আর তুমি কম দামি, এ কথা তোমার কে কইছে? যদি সত্যি হযরত ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ওমর ফারুকের দিকে তাকায় রাখাল বলতেছে তাহলে আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। এখানে কিন্তু মারাত্মক ফতুয়া আছে, খেপ ফেলবে। আজকে এশার নামাজ পড়ে আমি আর বাড়ি যাচ্ছি না। ওমর ফারুক বললেন তুমি বলো তো 3 ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত নামাজ লম্বা কেন? মানে আসর মাগরিব এশা এই 3 ওয়াক্ত কিন্তু 1 ওয়াক্ত শেষ হতে আর 1 ওয়াক্ত। ধরে কোন কথা ঠিক কেন? অনেক সময় আমাকেও বিরক্ত লাগে, কি রে বারে এখন আসর নামাজ পড়ে 2 কাপ চা না খাতি আর মাগরিবের আজান দিল। এই মাগরিবের নামাজ ঠিক মতো আদায় না হতে কিছুক্ষণ পরে এশার মেরে দিছে। তোমার ফারুক বললেন বলো তো রাখাল 3 ওয়াক্ত তাড়াতাড়ি হয় কিছুক্ষণ পরপরই হয় আর 2 ওয়াক্ত লম্বা কেন? এশা থেকে ফজর লম্বা সময়, ফজর থেকে জোহর লম্বা সময়, তুমি বলো তো এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো জানি না ভাই। ওমর ফারুক বলতেছে শোনো, ফজরের নামাজ পড়ে মানুষ দুনিয়ার কাজকাম করবে জোহর পর্যন্ত, এই জন্য আল্লাহ একটা লম্বা সময় দিছে। কেউ চাকরি করবে, কেউ ব্যবসা করবে, কেউ ক্ষেত খামারে কাজ করবে, এগুলো করতে গিয়ে কারো ব্রেনের ক্ষয় হবে, কারো শারীরিক ক্ষয় হবে, বহু ক্ষয়ে তার দেহটা অস্থির হয়ে যাবে। এই ক্ষয়টা পূরণ করার জন্যে এশা থেকে ফজর লম্বা সময় আল্লাহ দিলে ঘুম পাড়বে, কারণ ঘুম পারলে দিনের এই ক্ষয়টা আল্লাহ পুরা করে দেয়। যে তুমি যে কইলা এশা থেকে আমি ফজর ধরবো, ভালোই তো কইছো, ঠিক আছে, তো তোমার যদি ঘুম ধরে তাহলে কি করবা? রাখাল বলতে ঘুম যদি ধরে তাহলে মসজিদের ভিতরে কোনো এক জায়গায় পারবো। যেই বলছে মসজিদের ভিতরে কোনো এক জায়গায় ঘুম পারবো, শোনেন মসজিদের মধ্যে ঘুম পাওয়া যাবে কিনা এরও ফতোয়া আছে, আছে না নাই? যখন আছে না আছে, কি অবস্থায় ঘুম পাড়া যাবে সেটার ফতোয়া আছে। জোহরের নামাজ হয়েছে, সব মুসল্লি চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। মানুষ হলো 3 জন, ফ্যান ঘুরতেছে থাকবে। ফেরেশতাকে আল্লাহ সবাই চলে গেল, এই 3 জন কি গল্প করে? এরা মসজিদ থেকে বের হয় না।
গল্প করতেছে, সুতার দাম বেশি, রঙের দাম বেশি, কাপড় বেচতে গেলে লাভ হচ্ছে না, সব দ্রব্যমূল্যের দাম বেড়ে গেল, বাসের ভাড়া বাড়লো রে, কি করি রে, এই গল্পগুলোই করতেছে। ফেরেশতাকে আল্লাহ সবাই গেছে, এরা তিনজন যায়নি, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে ওরা তিনজন যতক্ষণ নামাজ বাদ দিয়ে বসে আছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ ওর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। আপনারা কি মনে করছেন মসজিদ আপনাদের বাপের ঘর? ওমর ফারুক বলে, রাখাল বরং ফজরের আজানের গুরুত্ব দিও, যত নামাজের আজান আছে সবচাইতে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? রাসূল বলেছেন আজান দেওয়ার, যে শোনেন, আজান দেওয়ার ফতোয়াটা খেয়াল করবেন, আজান দেওয়ার প্রথম 3 মিনিট, কয় মিনিট? প্রথম 3 মিনিটের মধ্যে যারা মসজিদে ঢুকবে আল্লাহ তাদের আমল নামায় একটা উট কুরবানির সওয়াব দেবে। কয় মিনিট? এই 3 মিনিটের মধ্যে যদি 10 জন ঢোকে, 20 জন ঢোকে, সবাই উট কুরবানির সওয়াব। 5 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে একটা গরু কুরবানির সওয়াব পাবে। 10 মিনিটের মধ্যে যারা মসজিদে পা দিবে তারা একটা ছাগল কুরবানির সওয়াব পাবে, দুম্বা কুরবানি। দিন যখন আকামত দিবে এমন সময় যারা মসজিদে ঢুকবে তারা কুরবানির সওয়াব পাবে না, একটা মুরগির ডিম অথবা মুরগি দান করার সওয়াব পাবে। তা আপনারা কি দান করারটার মধ্যে আছেন না কুরবানির মধ্যে আছেন? কোনটার মধ্যে আপনারা আছেন? কুরবানি। হ্যাঁ, কুরবানির মধ্যে থাকবে। এতদিন রাখাল নামাজ পড়ছে বারান্দায়, আজকে পড়বে ভিতরের সামনে কাতারে, তাহলে ফজরের গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? যেই মাত্র ফজরের আজান, আসসালাতু খায়রুম মিনান নাওম, সঙ্গে সঙ্গে রাখাল ওযু করে সিনা টান করে, এখন যেরকম ডায়াবেটিস যার কাছে আছে তারা খালি এরকম এরকম করে হাঁটতেছে না, কি করে হাঁটতেছে না সকালবেলা ফজরের পরে ওরা সেই মার্চ করতেছে, কেরে হাঁটিস কেরে, হচ্ছে হুজুর ডায়াবেটিস বেড়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ এইরকম মিলিটারির মতন লেফট রাইট করে বাড়ি থেকে মসজিদে আসো, মসজিদ থেকে বাড়িতে যাও, ডায়াবেটিস তোমার কমে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? এরকম করে রাখাল খুব দৌড়ানো না, আবার হাঁটাও না। মসজিদ নববীর মধ্যে ঢুকবে, এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে মসজিদের ভিতরে ঢুকবে। এখন মসজিদের ভিতরে ঢুকতে গেলে নিয়ম কি? সেদিন সাইদাবাদ আমি বলেছি, গতকালও বলেছি, আপনি যখনই ঢুকবেন তখন আপনাকে ডান পায়ে ঢোকা লাগবে। জোরে কান, কোন পায়ে? আপনি যখনই ঢুকবেন কি পায়ে? যখন বের হবেন কি পায়ে? আপনি যতবার ঢুকবেন কি পায়ে? আপনি যতবার বের হবেন কোন পায়ে? এই পাওটা খেয়াল থবেন, পারে খালি নামতার মতন তাহলে ধারাবাদ পড়েন না, খেয়াল থবেন, কোন জায়গায় খেয়াল থাকা লাগবে না। আপনি সংসদ ভবনে কোন পায়ে ঢুকবেন, কোন পায়ে বাড়াবেন, এই খেয়াল আপনার করা লাগবে না। গণভবন, বঙ্গভবন, কোন পায়ে ঢুকবেন, কোন পায়ে বাড়াবেন, আপনার কোনো খেয়াল নাই। কিন্তু আল্লাহর ঘরে ঢুকতে গেলে আপনাকে খেয়াল করে ঢুকতে হবে। জোরে কারণ ঠিক কিনা? ইচ্ছা মতো পা মারলে চলবে না তো, ওটি যায় ব্রেক দিবেন, একটু ব্রেক দিবেন। বারে বগুড়ার ভাষা বলতে অসুবিধা হচ্ছে, কারণ রাত 12টার পর মাঝে মধ্যে বগুড়ার ভাষা খাওয়া লাগবে তো। এখন মসজিদের মধ্যে রাখাল ঢুকছে কোনো দিন? ওই পড়ছে বারান্দায় নামাজ। রাখাল মসজিদের মধ্যে ঢুকতেছে ডান পায়ে, আর জবান খুলে দোয়া পড়তেছে, জবান খুলে, মুখ খুলে। ওই ছেলে বসে আছে মুখত মাস্ক দিয়া, কেবা এখন করোনা আছে, তোর চেহারাটা দেখি বাজান কেঙ্কা লাগে, দেখি দেখি ফাইন তোর চেহারা। খুশি মারে ফকির কয় আরো মার, আরো মার। দারোয়ান কে রে আমরা মারি, ই কয় আরো মার। মারতে মারতে আমার সাইজ কর। আমার মধ্যে ভেজাল ঢুকছিল, এই ভেজাল বার করবার গেলে অ্যাসিড লাগবে, লাগবে কে লাগবে না? সোনা সবচাইতে দামি, মুসলমান সবচাইতে দামি, আমাদের মধ্যে ভেজাল ঢুকছে, সোনার মধ্যে ভেজাল ঢুকছে। এখন স্বর্ণকারকে বলতেছে, স্বর্ণকার ভাই আমি আসল সোনা চাই, এই ভেজাল মুক্ত সোনা আমাকে করে দাও। তো স্বর্ণকার বলতেছে তাহলে বসো। সোনা যেই অ্যাসিডের মধ্যে দিয়েছে, সোনা কান্দের বলতেছে, ও স্বর্ণকার আমার গরম লাগতেছে, আমার তাপ লাগতেছে, আমার পুড়াচ্ছ কেন? স্বর্ণকার বলতে ধৈর্য ধর, তো পিওর করতেছে, পিওর পিওর। অ্যাসিডের বাপেরও ক্ষমতা নাই তোকে পোড়াতে পারে, তোর মধ্যে
যে ভেজাল আছে, এই ভেজাল পড়া পর্যন্ত তোকে একটু অ্যাসিডের তাপ সহ্য করা লাগবে। দরকার কথা ঠিক চিল্লা চিল্লি করিস না, সোনা ধৈর্য ধরেছে, ইন্নাল্লাহ সাবিরিন, আসল হয়ে গেছে। এবার পিওর সোনা লিয়া বলতেছে ভাই পিওর সোনা লিয়ে যাবেন, কোথায় সোনার দলালে আমি কি করবো? তখন নিচে একটা লোহার পাত, উপরে হাতুড়ে দিয়ে সোনার উপর আবার পিটানো শুরু করেছে। সোনা কান্দার বলে, ও স্বর্ণকার, আমার পিটাও কেন ভাই, আমারে কেন রিমান্ডে নিছ, আমারে কেন মারতেছ, আমার কি কষ্ট হয় না? স্বর্ণকার বলতেছে, আমি তোরে পিটাইতেছি, পিটানোর কারণে তোর দাম বাড়বে, কারণ তোকে সোনার দলা করে রাখলে হবে না, তোরে পিটায় পিটাইয়া বানাবো আমি গহনা।